তো ঠিকই আছে, বৃষ্টি এলো কোত্থেকে? কর্পোরেশন থেকে। রোজ সকালে কি তোর এটা না করলেই নয়? আর রোজ সকালে দেরিতে তোর ঘুম থেকে না উঠলেই নয়। কটা বাজে? ঘড়ি দেখিনি, স্বপ্ন দেখছিলাম। ও, স্বপ্ন দেখছিলিস? তা কি স্বপ্নটা শুনি। থাইল্যান্ডের ফুকেট দ্বীপ, সেখানে দাঁড়িয়ে আমি, আশেপাশে কেউ নেই, তুইও নেই। বেঁচে গেছিস। আমি ওখানে থাকলে তোর কান ধরে হিড় হিড় করে টেনে আনতাম। হ্যাঁ, ফোকটে ফুকেট দ্বীপ দেখছি। 1:45 বাজে, 8টার মধ্যে ব্রেকফাস্ট টেবিলে না এলে ওই ব্রেকফাস্টটাও ফুকেটে খেতে হবে। ফোকটাই কোন হতচ্ছাড়া যে ঘড়ি আবিষ্কার করেছিল? বেজু, এই তো দাদা। এই, স্নান করেছিস? একবার তো করিয়ে দিলে, আবার স্নান করে সময় নষ্ট করবো? মুখ ধুয়েছিস? খেয়ে ধুয়ে নেবো। এই, তুই আমার ভাই নাকি রে? বাস, ব্রেকফাস্টের সময় শেষ। দাদা, ঘড়িটা বোধহয় ফাস্ট যাচ্ছে। স্লো হতে পারে। বাবা কি বলেছে জানো তো? 9টার মধ্যে না পৌঁছলে লাল কালির দাগ পড়ে যাবে। তো see you। কোথায় স্বপ্নের ফুকেট দ্বীপ আর কোথায় অফিস পাড়ার আকাশ দ্বীপ? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। Sir. গুড মর্নিং। স্যার, কি? আপনার টাওয়েলটা বেরিয়ে আছে। এটা তোমার দরকার? এই নাও। হ্যাভ এ গুড ডে। হরিদা, একটা বালিশ দাও। আজকের মিটিং এর সঙ্গে আমাদের কোম্পানির কোনো সম্পর্ক নেই, আবার তলিয়ে দেখতে গেলে বিরাট সম্পর্ক। এজেন্ডাটা কি? তোমাদের বিয়ে। কোম্পানির এমডি হিসেবে আমার যেমন একটা দায়িত্ব আছে, তেমনি বাবা হিসেবেও তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই দুটো দায়িত্বই আমি পালন করব। আমি প্রথমে তোমাদের সংসারে সেটেল করিয়ে দেবো, তারপর কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেবো।
তোমরা যদি আমার কোনো বৌমা ঠিক করে রেখে থাকো বলতে পারো। খুব প্রশ্নই ওঠে না, এত সময় কোথায়? না মানে সারাক্ষণ এত ব্যস্ত থাকি তো, তাই ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। আমি মোটামুটি ঠিক করে রেখেছি তোমাদের দুজনের জন্যই। আলাপ করিয়ে দিই, ইনি হলেন ঘটক মশাই, মিস্টার ঘটোৎকচ। হাই। আপনার নামটা তো দেখছি সোজা মহাভারত থেকে তুলে আনা। ওখানেও কোনো বিয়ে টিয়ে দিয়েছেন নাকি? না না, মহাভারতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা পাবলিকের দেওয়া নাম। আসলে আমি হঠাৎ করে পাত্রপাত্রী ঠিক করে কচ করে বিয়ে দিয়ে দিতে পারি বলে আমার নাম ঘটোৎকচ.com। মিস্টার ঘটোৎকচ তোমাদের দুজনের জন্যই পাত্রী ঠিক করে রেখেছেন। এবার ছবি দেখে তোমরা তোমাদের মতামত জানাও। ছবি দেখান। বড় মেয়ে মালিনী, ছোট মেয়ে তৃষা। এইবার তোমরা গিয়ে সামনাসামনি দেখে এসো। বাবা, এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। কিন্তু বিয়েটা তো তোমরাই করবে। কিন্তু বিয়ের খরচা তো তোমাকেই করতে হবে। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসব। তারপর যদি তোমাদের পছন্দ নাও হয়, ওই মেয়েদেরই তোমাদের বিয়ে করতে হবে। মালিনী, মালিনী, এই যে নবাব নন্দিনী, এরপর কি তোমাকে মাইক নিয়ে ডাকতে হবে? তারপর শুনতে পাবে। হ্যাঁ, না মানে ওই ছুটকিকে একটু চাটা দিতে গেছিলাম। মা, এ বাড়িতে কি ভালো একটু চা পাওয়া যায় না? এটা চা হয়েছে? উফ, তোর মা যে তোকে কোন লগ্নে জন্ম দিয়েছিল? নিচেরটা বড় মেয়ে, উপরেরটা ছোট মেয়ে। হুঁ। কি হলো? হা করে দাঁড়িয়ে আছিস কেন? নে, এগুলো পরিষ্কার কর। গুড মর্নিং ম্যাম, আমার নাম ঘটোৎকচ.com। বলেছিলাম না আপনার মেয়েদের জন্য সুপাত্রের ব্যবস্থা করব, তবেই আমার ফেস দেখাবো। করে ফেলেছি, ইনি পাত্রদের ড্যাডি। নমস্কার। নমস্কার। আগে আমার পরিচয়টা দিই। আমি শুভময় বসু। আপনি আকাশদ্বীপ কনস্ট্রাকশনের নাম শুনেছেন কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব বড় কোম্পানি। ওটা আমারই। ও আচ্ছা, আসুন বসুন। হ্যাঁ, বসুন। আমার দুই ছেলে, অজয় আর বিজয়। ছেলে তো নয়, হীরের টুকরো, 16 ক্যারেট। আপনার দুই মেয়েকে আমার পুত্রবধূ করার ইচ্ছে নিয়ে আমি আপনার কাছে এসেছি। মালিনী, মালিনী, এনাদের জন্য চা জল খাবার নিয়ে এসো। হুম। আপনার একটা হ্যাঁ বা না এর মধ্যে কিন্তু আমার চা খাওয়াটা নির্ভর করছে। চা আনতে বলার মধ্যেই আমার উত্তরটা আছে। যাকে তাকে চা মিষ্টি খাওয়ানোর নিয়ম এ বাড়িতে নেই। তার মানে আপনি এ সম্বন্ধে রাজি? দেখুন, আমার বড় মেয়ের ব্যাপারে আমার কোনো উচ্চাসা নেই, কিন্তু আমার ছোট মেয়েকে আমি বড় আদরে মানুষ করেছি। আমার খুব ইচ্ছে ছিল ওকে কোনো বড় ঘরে বিয়ে দেওয়ার। আপনি আমার সেই ইচ্ছেটা পূরণ করছেন। গুড মর্নিং রানীমা। আসুন ম্যানেজার বাবু, আলাপ করিয়ে দি। ইনি আমাদের ম্যানেজার নন্দলাল ঘোষ, আর ইনি আকাশদ্বীপ কনস্ট্রাকশনের মালিক শুভময় বাবু। ও মালিনী আর তৃষার সঙ্গে ওনার দুই ছেলের সম্বন্ধ নিয়ে এসেছেন, আর আমি সেই সম্বন্ধে রাজি হয়েছি।
আপনি আজ আমাকে একটা বিরাট ঋণ থেকে কিছুটা মুক্ত করলেন ম্যাডাম। কিসের ঋণ? এক সময় আমি আপনাদের কোম্পানির লেবার ছিলাম, ইচ্ছে ছিল নিজে কিছু করি। সাহেব মানে আপনার স্বামী আমাকে সেই সুযোগটা করে দেন, নিজের টাকা আমাকে বিদেশে পাঠান। ম্যানেজমেন্ট পড়ে ফিরে এসে আমি আকাশদ্বীপ কনস্ট্রাকশনটা তৈরি করি, যে কোম্পানি আজ আপনাদের কাছে অনেকটা ঋণী। এই বিয়েতে আপনি হয়তো কিঞ্চিত ঋণ মুক্ত হবেন, কিন্তু এই পরিবারের সুনাম অনেকটাই নষ্ট হয়ে যাবে। আপনি এ কথা বলছেন কেন ম্যানেজার বাবু? বলছি এই জন্য ম্যাডাম, টাকা পয়সা রোজগার করলেও তার জাতটা তো আর বদলানো যায় না। কোম্পানি পুরনো ফাইলপত্র ঘাটলে এখনো লেবারের জায়গায় ওনার নামটাই পাওয়া যাবে। আর এইরকম একটা নামী লোকের ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলে আর কিছু নয়, আপনি লোকের চোখে একটু হাসির খোরাক হবেন। কাজের লোককে কাজের লোকের জায়গায় বসানো উচিত ম্যাডাম। এ বাড়িতে কাজের লোকের জায়গাটা এখনো খালি আছে শুভময় বাবু। নন্দলাল বাবু, উনি ঠিকই বলেছেন। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আপনাকে ঋণ মুক্ত করতে পারলাম না, ঋণটা আমি এমনি মকুব করে দিলাম। ওগুলো নিয়ে যা। যান 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 যান, ছেলের বিয়ে কোনো লেবার ক্লাসের মেয়ের সঙ্গে দিয়ে দিন, মালিকের বাড়িতে খাপ খুলতে আসবেন না। কেন যান? এত বড় সাহস ওই ম্যানেজারের, বলে ওই বাড়ির কাজের লোক চলে যাওয়ার পর সেই জায়গাটা খালি আছে। থাটি দুটো থাপ্পড় মারলে না কেন? আমি ওখানে বিয়ের সম্বন্ধ করতে গেছি, গুন্ডামি করতে যাইনি। ওই ম্যানেজারটাই তো তারা দেবীর মাথাটা খাচ্ছে। নিজের ছেলের সঙ্গে তারা দেবীর ছোট মেয়ের বিয়ে দেবে বলে আমি যা সম্বন্ধ নিয়ে যাই সব বাতিল করে দেয়। ঘরেই যখন পাত্র আছে তাহলে উনি মেয়ের জন্য বাইরের সম্বন্ধ খুঁজছেন কেন? ঘরে কোথায়, সে ছেলে তো এখন জেলে। একবার ছেলের সঙ্গে বিয়েটা দিতে পারলে সবকিছু তো দখলে, একেবারে সর্বনাশ করে ছেড়ে দেবে। এই সর্বনাশের হাত থেকে যদি ওদের বাঁচাতে পারতাম। ছাড়ো না বাবা, ওদের মেয়ে ওরা যার সঙ্গে বিয়ে দিতে চায় দিক, ম্যাটার এন্ডস। মেয়ের কোনো অভাব আছে নাকি? কিরে কত আছে বলবো, আর টাকাটা চলে আসবে। তাতে হয়তো তোরা সুখী হবি, কিন্তু সারা জীবনের জন্য আমার একটা আফসোস থেকে যাবে। ওদের বাবা জয়দীপ মুখার্জি, আজ আমি যা কিছু পেয়েছি সব এই মানুষটার সাহায্য আর আশীর্বাদে। ভেবেছিলাম ওনার মেয়েদের পুত্রবধূ করে নিয়ে এসে ওনাকে শ্রদ্ধা জানাবো, তার হলো না। বাবা, তুমি কি সত্যিই চাও ও বাড়ির মেয়েরা এ বাড়ির বউ হয়ে আসুক? হ্যাঁ, তাহলে ওরা আসছে। আয় না, আয় একবার। আমিও দরজা আগলে বসে আছি, দেখি কতজনে আসিস। কাউকে ও বাড়ির ত্রিসীমানা ঘেঁষতেই দেব না। 22 বছর ধরে প্ল্যানটা কষে রেখেছি, 23 বছরে পা দিয়ে সেটা ক্যাচাল হয়ে যাবে তা হতে দেব না। একা একা কার সঙ্গে কথা বলছো? আমার দ্বিতীয় পক্ষ। কি? সেটা আবার আমার সামনে তুমি বড়াই করে বলছো? কোথায় সে হতচ্ছাড়ি? কোথায় রেখেছো তাকে? আমি আমার ভাগ্যের সঙ্গে কথা বলছিলাম। জানো, ওই বাড়িতে আবার একটা সম্বন্ধ নিয়ে এসেছিল ঘটক। এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে একটা করে সম্বন্ধ আনে, আমি কত সামলাবো? কবে বেরোবে তোমার ছেলে জেল থেকে? আমি কি করে বলবো গো? আমি কি জেলার? ছেলে তো নয়, যেন একটা বাঁশ। একদম আমার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলবে না। তোমার ছেলেকে বলিনি, আমার ভাগ্যকে বলেছি। ওই তোমার বাঁশটা দিয়ে রেখেছে। নইলে তোমার মতো বউ পাই না ভজার মতো ছেলে পাই। দেখবে এই ছেলেই তোমার মুখ উজ্জ্বল করবে। তার আগে অন্য লোকের ছেলে এসে না আমার মুখাগ্নি করে দেয়।
কি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, বাড়িতে ঢুকে ব্যান্ড বাজাতে শুরু করেছো। কে তুমি? সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডবালা। আমি যেখানেই যাই সবার পা থেকে মাথা অব্দি ব্যান্ড বাজায়। মা! মা! এই, তুমি আমাকে ভেঙালে কেন? আমার তো মা নাই, তাই আমার সামনে কেউ মারে ডাকলে আমার মায়ের কথা বড্ড মনে পড়ে যায়, তাই আমিও একবার ডেকে নি মা। চুপ! কে তৃষা? কে? কে এটা? কি জানি, কলা না কি একটা বললো। সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডবালা। যেখানেই যাই পা থেকে মাথা অব্দি ব্যান্ড বাজায়। আপনি কে? হ্যাঁ? আমার বাড়িতে ঢুকে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? আমি এ বাড়ির মালিক, তারা দেবী। জয় তারা! জয় তারা! জয় তারা! জয় তারা! আমার কতদিনের বাসনা ওই বামা খাইপার মতো তারা মায়ের দর্শন করুম। আপনি আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিলেন। আপনারা চাইলে কোথাও যাবো না, তোমার চাইলে আমি কোথাও যাবো না। আর তোমার মতলবটা কি? হ্যাঁ, কেন এসেছো এখানে? ভক্তের যেমন মায়ের দরকার, মায়ের তেমন ভক্তের দরকার। মানে? মানে আপনার দরকার কাজের লোক আর আমার দরকার কাজ, দুইটা এক লগে জুইরা দিলাম মেয়েটারে। তুমি কাজের লোক? আইগা তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি কাজের লোক। হ্যাঁ। তোমারে দেখা তো মনে হচ্ছে না তুমি তারা মায়ের সন্তান। আমি মডার্ন কাজের লোক, কোমরে ব্যান্ড, গলায় খঞ্জনি, আর দুনিয়ার সব কাজ জানি। তা কি কি কাজ করতে পারো? আইগা যা বলবেন। ধরুন জুতো ছিঁড়ে গেলে জুতো সেলাই করতে পারি, আবার পাড়ার চণ্ডী মণ্ডপে গিয়া চণ্ডী পাঠও করতে পারি। রান্না করতে পারবে? মাই হাত কাখিল, সেই 4 বছর বয়সে খুন্তি ধরছি, তো আবার বিদেশে। বলেন কি কি খাবেন? বেজুলের বেগুনি না ঘানার ঘুগনি না সিনের চম? এই, চীনে তো চাউমিন হয়, চমচম হয় নাকি? ওই পালা পর্বনে কখনো কখনো এমন হয় সুয়রানি। একদম আমাকে উল্টো পাল্টা নামে ডাকবে না, আমার নাম তৃষা। ওরে বাবা, বড় শক্ত নাম, জিভের ডগায় আইব না। আমি আপনারে সুয়রানি বলেই ডাকবো। টাকা কত নেবে? আই, টাকার কথা কইবেন না। ঠাকুর বলছে মাটি টাকা, টাকা মাটি, দুইটারই কোনো ভ্যালু নাই। গায়ে গতরে খাটুম আর 2 বেলা 2 মুঠো খাবো, মাইটা রেঞ্জ। ঠিক আছে, তোমাকে আমি রেখে দিলাম। জয় তারা! মা! মালিনী, মালিনী, হ্যাঁ যাই। ডাকছিলেন না? হ্যাঁ, এ আমাদের নতুন কাজের লোক। এর থাকার ঘর আর কি কাজ করতে হবে দেখিয়ে দেবে। ইনি কিনি? মালিনী এ বাড়িতে থাকে। ও, কাজের লোক আমার দূষণ দুয়ারানি পছন্দ হয়েছে। দূষণ মনের মতো না হইলে না জীবনটা একদম হ্যাল হয়ে যায়। চলো দুয়ারানি। হেই, জয় মা, 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 জয়। তুমি তুমি দুম করে পাগলটাকে রেখে দিলে? পাগল না হলে এ বাড়িতে কেউ থাকতে পারবে না। হ্যালো, বর্দা বলছি রে। কে বর্দা? ছোটদা, বর্দা লাইনে। হ্যাঁ বর্দা। বুঝো, আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তোর জবাব নেই বর্দা। বৌদিকে কেমন দেখলি? একদম আমার মনের মতো। আমারটা একদম তোর মতো। এই মেয়েকে বাড়িতে নিয়ে ঢুকলে বাবা তোদের দুজনকেই বাড়ি থেকে বিদায় করে দেবে। শোন, একটু ঘষা মাজা করে ওকে আমাদের ছাঁচে ফেলতে হবে। সেটা হয়ে যাবে। আমি কিভাবে এন্ট্রি নেবো সেটা বল। আপাতত ভিটে ছাড়া কোন বন্ধুর বাড়িতে গিয়ে ঠেক নে। বসু, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। শুনো বসু,
ওই মসুরে প্রশ্ন কইয়া দিবা ওই জমি জিরে নিয়ে ভাই ভাই ঝগড়াঝাটি ভালো লাগে না, লোকে হাসাহাসি করে। আর একটা কথা শুনে রাখো বসু, এই ভূষণ মুসুটাকে তোমাকে ওখানে এখন দিন, আমাকে এখানে রাইট, আর রাইট 8:30 পর আমি কারো ফোন ধরি না, বুঝছো বসু? গুড নাইট। হ্যাঁ গুড নাইট। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ, ওর আমি বুশু বলেই ডাকি। আগে হোয়াইট হাউসে কাজ করতাম, আমারে না জিজ্ঞেস কইরা কোনো কাজ করে না। ওই মসুর লগে মিটিং করতে আসছে, তা মসু জানো না, মোশারফ, হ্যাঁ ওই মসুর লগে মিটিং করতে আসছে, তাই কাশ্মীরের কথাটা কইয়া দিলাম। ও আমারে খুব মানে আগে ওর নানার বাড়িতে কাজ করতাম। আচ্ছা, তুমি আর কোথায় কোথায় কাজ করেছো? কোথায়? হোল ওয়ার্ল্ড। ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম আমি গরিব কর্মা লোক, আমার হাতে তেরা জোর। ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম আমি গরিব কর্মা লোক, আমার হাতে তেরা জোর। আমি বুঝকেও জানি, মুশারফকেও চিনি, আমি বুঝকেও জানি, মুশারফকেও চিনি। ভাববাজি নয় বলতেই হয় এরা আমার চেলা, আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম। ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম ঘানার ঘুগনি রাখতে পারি, ইংল্যান্ডের সাহেব ইলিশ প্লেট সাজিয়ে সামনে দিলে ঘটি বানা সবাই মিলে এক বেলাতে ফটো ফিনিশ। ঘানার ঘুগনি রাখতে পারি, ইংল্যান্ডের সাহেব ইলিশ প্লেট সাজিয়ে সামনে দিলে ঘটি বানাল সবাই মিলে এক বেলাতে ফটো ফিনিশ। রান্না তো নয় বলতেই হয় এসব আমার হাতের খেলা, আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম। ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম। কুস্তি ভালোই জানি, ক্যারাটে জানি, আমার কাছে জ্যাকি চ্যান বাচ্চা। গান ধরলে কিশোর কুমার, রফি, মুকেশ, হেমন্ত কুমার, স্বর্গে পাবেন তারা লজ্জা। কুস্তি ভালোই জানি, ক্যারাটে জানি, আমার কাছে জ্যাকি চ্যান বাচ্চা। গান ধরলে কিশোর কুমার, রফি, মুকেশ, হেমন্ত কুমার, স্বর্গে পাবেন তারা লজ্জা। গান শুনে হয় মন ভরে যায় আমার এমন গানের গলা, আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। বুঝলে? ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুমাডুম। মেরা নাম জোকার সেজে যতই থাকি, দেওয়া কঠিন আমায় ফাঁকি। এই দুনিয়ার চিড়িয়াখানা কে শাসন কে ভগবান নেই তো আর জানার বাকি।
নাম জোকার সেজে যতই থাকি, দেওয়া কঠিন আমায় থাকি। এই দুনিয়ার চিড়িয়াখানা কে শয়তান কে ভগবান নেই তো আর জানার বাকি। বলবো কাছা পিছবে বাছা এবার কোথায় খাপ খোলা, আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, বুঝলে, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি গরিব কর্মা লোক, আমার হাতে তেরা যোগ। আমি বুঝকেও জানি মুশারফকেও চিনি, আমি বুঝকেও জানি মুশারফকেও চিনি। ধপ্পাজি নয় বলতেই হয় এরা আমার জেলা, আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। টিনা, আরে বিজয়, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তুই হঠাৎ মেসমশাই তাহলে শেষ পর্যন্ত তোকে বাড়ি থেকে তাড়িয়েই দিল। তোর কলেজ লাইফের প্রবলেমটা এখন রয়ে গেছে দেখছি। নিজেই প্রশ্ন করবি, নিজেই উত্তর দিবি। আরে বাকিদের জন্য কিছু ফেলে রাখ। টিনা, টিনা, আমি একটু। আমার হাজব্যান্ড সুদীপ, ও বিজয়। বিজয় হলো আমার কলেজের বন্ধু। ও ফুটবল সম্বন্ধে নলেজ আছে? না, আমার ইন্টারেস্ট ক্রিকেটে। তাহলে থাক, হাতটা নষ্ট করবো না। আসলে কি জানেন, ক্রিকেটটাকে আমি কোনো খেলা বলেই মনে করি না। ওটা হচ্ছে বদ্ধ কুড়েদের খেলা। মেহনতি মানুষের খেলা হচ্ছে এই ফুটবল। টিম করছি, দেখবেন 2030-এ ওয়ার্ল্ড কাপ নেবই। এখন কি মাঠে যাচ্ছেন? নার্সিং হোমে। আজকাল যেসব বাচ্চা জন্মাচ্ছে বা জন্মাবে তাদের নিয়ে টিমটা করব। পেয়েছেন কাউকে? না, কথা চলছে। তবে কি জানেন, আজকালকার বাবা মারাও তো ঠিক না, বলে এতটুকু বাচ্চা ফুটবল খেলবে কি করে। আর এই জন্যই আমাদের দেশটা ওয়ার্ল্ড কাপে যেতে পারলো না। তবে হ্যাঁ, আমিও হাল ছাড়ছি না। আজ অ্যাপেল নার্সিং হোমে একটা ডেলিভারি আছে, আমার টিমের স্ট্রাইকার। ও হ্যাঁ টিনা, তোমার বন্ধুকে একটু গ্লুকোজ টুকোজ কিছু দিও। আসছি, পরে দেখা হবে। গ্লুকোজ? উনি আমাকে গ্লুকোজ দিতে বললেন কেন? ফুটবলের কোচ তো, তাই বাড়িতে কেউ এলে চা খাওয়ায় না, গ্লুকোজ খাওয়ায়। এবার বল তোর গৃহত্যাগের কারণ। নারী। কোথাও ফেসেছিস নাকি? ফাঁসিনি, তবে ফাঁসাতে হবে, বাবার হুকুম। মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তোকে নিয়ে না এটাই প্রবলেম, সব বুঝিস তবু এটা বুঝিস না। এই মেয়েটাকে তুলতে হবে। আরে এ তো তৃষার ছবি। চিনিস নাকি? তৃষা আমার ভালো বন্ধু। কিরকম বন্ধু? একদম ক্লোজ। আমাদের এখানে একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে, তৃষা আর আমি তার জয়েন্ট সেক্রেটারি। আমি তার পেট্রন হব। ময়লা বাইরে মানে মানে ময়লা বাইরে। একটু পরে কর্পোরেশনের গাড়ি আইয়া নিয়ে যাইব। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? খাতায় 3 জনের নাম আছে, তারা মা আর তার 2 সন্তান, দুরানি সুরানি। বাকি সব আমার এই ঝাড়ুর ডগার মাল। একটি চর মারবো তোমাকে। আমি এদের কোম্পানি ম্যানেজার। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। যেখানেই যাই পা থেকে মাথা অবধি ব্যান্ড বাজায়া দিই। ম্যানেজারের নাম থাকবে কোম্পানির খাতায়, ঘরের খাতায় নাম তুলতে আইলে তল পেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। কি ব্যাপার, কি হয়েছে ম্যানেজার বাবু? দেখুন না রানীমা, দেখুন এই লোকটার আসপর্দা দেখুন। আমাকে বলে কি না। এই তুমি সবসময় এরকম কিমভূত কিমাকার গিরগিটির মতো পোশাক পরে থাকো কেন? স্টাইল। আমি স্টাইলটা না রাখলে আপনি কেমনে বুঝবেন কি আমি মডার্ন কাজের লোক? এই দেখেন না, আপনারা দেখেন, সরকার লাত্তি মাইরা রাজপথ কবে শিখে তুলে দিছে, কিন্তু আপনি কি আপনার স্টাইলটা ছাড়ছেন? ছাড়েননি না, সেই আগের মতো রানীমা সাইজা বসে আছেন। তবে যে একটা লাভও আছে,
আপনি রানীমা স্টাইলটা না রাখলে এই হালা নন্দু ফন্দুগুলা কখন যে রানীমা থেকে আপনারে এই তারা বলে ডাইকা উঠবে তার কোনো ভরসা নাই। তুমি যাও। জয় দিন, চেকগুলো দিন। পেনটা দিন। এই নিন। তৃষার জন্য ছেলে আমি ঠিক করেই রেখেছি, শুধু ছেলেটাকে বাইরে থেকে ফিরে আসতে দিন রানীমা। মা 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 আমার জুতোটা এখনো দিয়ে যায়নি। সে কি? আমি যে মালিনীকে বললাম জুতোটা তোর ঘরে দিয়ে আসতে, দেয়নি? না, কখন বলেছিলাম তোকে জুতোটা তৃষার ঘরে দিয়ে আসতে? আমি জুতোটা পরিষ্কার করছিলাম। পরিয়ে দিবি তো নাকি? হ্যাঁ। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, টিনা ফোন করেছিল। ওর হাজবেন্ডের বন্ধু বিদেশ থেকে এসেছে। উনি নাকি বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট। উনি বিভিন্ন অর্গানাইজেশনকে সাহায্য টাহায্য করছেন। ভাবছি আমাদের চ্যারিটেবল ট্রাস্টের জন্য কিছু ডোনেশন চাইবো। কাজটা কি ভালো দেখাবে? একটা বাইরের লোকের কাছে কি হাত পাতা? সেই জন্যই তখন আমি আপনারে আটকাইছিলাম, যাতে আপনি ভিতরের কাজে বাগড়া না দেন। আরে শুয়োর, নিজের লেগা বাইরের লোকের কাছে হাত পাচ্ছে নাকি? পরের লেগা। আর বাইরের লোক কি মশাই, আজ বাইরে আছে কাল ভিতরে ঢুকে পড়বে। কি শুয়োরানি? শুভ কাজে দেরি করতে নাই শুয়োরানি, যাও। তোমাকে আমি একবার বারণ করেছিলাম, আমাকে সুরানী নামে ডাকবে না। বুঝো, ফুল টস দিলাম, মার বাউন্ডারি। আয়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। আমি ওই শারদামণি বিদ্যালয়ের হেডমাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ, আপনার চেকটা রেডি আছে। আমি তো আপনার কাছে 1,00,000 টাকা চেয়েছিলাম, আপনি 1.5 লাখ দিলেন। শুধু ক্লাসরুম তৈরি করলেই হবে? ক্লাসরুমগুলোতে ফ্যান লাগাতে হবে না? না হলে গরমের মধ্যে বাচ্চারা পড়াশোনা করবে কি করে? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। একদম না, শুধু আশীর্বাদ করুন। আশীর্বাদ করি, ভগবান আপনাকে আরো দিন। নমস্কার। মঙ্গলময় ঈশ্বর তোমার মঙ্গল করুক। বৎস, ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য কিঞ্চিত অর্থের প্রয়োজন। মন্দির তৈরি করার নামে এর আগে আপনি 10 লাখ টাকা নিয়ে গেছেন। মন্দির তৈরি হয়নি, কিন্তু আপনার বাড়ি তৈরি হয়ে গেছে, এয়ার কন্ডিশনও লেগে গেছে। মানে ভগবানের নাম করে ভালোই লোক ঠকানোর ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ, Get up. Get out. আমার বন্ধু তৃষা। হ্যালো, নিন। আসছি। আসুন। 1, 2, 3, 4, 5 নে। আরে আরে, চেকটা দিন। ও আশ্চর্য লোক তো। 1 লাখের জায়গায় 1.5 লাখ এনেছি। 100 টাকা দাও, মিষ্টি খাবো। 100 টাকা নেবে? এক্ষুনি হলুদ কার্ড দেখিয়ে দেবো। দাও, টাকা দাও। হ্যাঁ দিচ্ছি। 500 টাকায় হবে না, আরো 500 লাগবে। কেন? 500 টাকাতেই তো কথা হয়েছিল। গালাগালি খাওয়ার তোর কথা ছিল না, ওর জন্য আরো 500 টাকা। 1000 টাকা না দিলে আমি ক্যান্সেল করে দেবো। এই, তোমার পিছনে একটা ফ্রি কিক মারবো। তাহলে সবাইকে বলে দেবো এখানে মেয়ে পটানোর কেস চলছে। চুপ চুপ চুপ, একদম চেঁচাবে না। আরে বাপ রে বাপ। নাও ধরো ধরো, নাও বিদায় হও। ঠিক আছে, ঠিক আছে। বাপ, কি সাংঘাতিক লোক রে বাবা।
এক্ষুনি সেম সাইড গোল করে দিচ্ছিল। এর জন্য আমাকে ফোন করার কি দরকার? আর 10 কোটি টাকার ব্যাপার, টাকাটা পাঠিয়ে সেটেল করে নিন না ব্যাপারটা। হ্যাঁ বলুন। অনাথ বাচ্চাদের জন্য আমাদের একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে। ওদের পড়াশোনা, থাকা, খাওয়া এসবের জন্য আমরা লোকের কাছে ডোনেশন চাই। আপনি যদি এসব ব্যাপারে একটু হেল্প করেন। পার মান্থ আপনাদের কত খরচা হয়? তা ধরুন 10,000 মতো। আমরা কিছু টাকা জোগাড় করেছি। চেক কি নামে হবে? হ্যাপি হোম। $1,20,000 টাকা চেক, সারা বছরের খরচ। আপনাকে আর কারোর কাছে যেতে হবে না। থ্যাংক ইউ। টেনশন নট। বাই। বাই। শুধু আমার কাছে আসবে। আপনার চা। হ্যাঁ, বসুন না একটু। রানীমার আসতে দেরি আছে, ততক্ষণে আমরা একটু গল্প করি। আমার কাজ আছে। তার জন্য তো ওই হনুমানটা আছে। তুমি শুধু শুধু অকাজে হাত লাগাতে যাবে কেন? হাতটা ছাড়ুন। পারলে ছাড়িয়ে নাও। আমি কিন্তু আবার মাকে ডাকবো। কোনো লাভ হবে না। তুমি খুব ভালো করেই জানো তোমার জায়গায় বাড়িতে কি আর আমার জায়গা কি। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। রানীমা তোমাকে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে ঘাট থেকে নামাতে চায়, কিন্তু আমি তোমাকে আমার কাছে রাখতে চাই। আমার অনেক চাওয়ার মধ্যে হচ্ছে তুমি একটা। তুমি সর্বহাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডবালা। যেখানেই যাই সেখানে সবার পা থেকে মাথা অব্দি ব্যান্ড বাজায়। আমার অনেক রকম বাজনার মধ্যে এটাও একটা। এর পরেরটা হবে একদম অন্য রকম। তলপেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। কি ব্যাপার কি? এরপর তো এবারে আর আসাই যাবে না রানীমা। কি হয়েছে? দেখুন না, আপনার আসতে দেরি হবে জেনে আমি একটু চা খেতে চেয়েছিলাম। মালিনী চা এনে বলল এরপর বাড়ি থেকে চা খেয়ে আসবেন। তা আমি ওকে বললাম যে বড়দের একটু সম্মান দিয়ে কথা বলতে শেখো। বলতেই কাজের লোককে দিয়ে ঘাড় ধরে আমাকে বার করে দিতে চাইছিল রানীমা। এত সাহস তোর হলো কি করে? মা বিশ্বাস করো, আমি কিছু বলিনি। ম্যানেজার বাবু সব মিথ্যে কথা বলছে। উনি আমাকে অনেক সহ্য করেছি তোকে আমি, আর না। এ বাড়িতে তোর যা দাম, ওনার দাম তার চাইতে অনেক বেশি। তাই উনি যা চাইবেন মুখ বুঝে তাই দিবি, একটা কথাও বলবি না। না, হনুমান প্রসাদ, আপনার দামি ম্যানেজার শুধু চা চায়নি, চায়ের সাথে টাও চেয়েছিলেন। আর সেই টাটা হলো আপনার মেয়ের সম্মান। আর আপনার মেয়ে চোখ বুঝে সেই সম্মানটা আপনার দামি ম্যানেজারের হাতে তুইলা দেয় নাই। আপনার কাছে আপনার মেয়ের সম্মানের দাম নাও থাকতে পারে, কিন্তু একটা কাজের লোকের কাছে আর একটা কাজের লোকের সম্মানের দাম অনেক। তাই হালার ব্যান্ড বাজায়। এর ভাগ্যটা খুব ভালো, আপনি তাড়াতাড়ি আইসা পড়ছেন, নাইলে হালারে ছাতু কইরা ছাড়তাম। আর দুয়ারানি ছাতুর শরবত কইরা আপনার ঘরে পাঠায় দিত। এমনিতে তো শুনছি আপনার বেরোবার আগে ছাতুর শরবত লাগে। নন্দু 15.5টা মার্ডার করছি। এরপরে যদি এই বাড়িতে চা খাইতে আসেন না, তো হাফ মার্ডার কইরা 16 কলা পূর্ণ করুন। যাও দুয়ারানি, ম্যানেজার বাবু আর কোনোদিন তোমার কাছ থেকে চা চাইবে না। এবার চা চাইলে চায়ের সাথে টাটাও থাকবো। হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালার বাজনা, তলপেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। জয় তারা মা। চা চা চা। এবার চা চাইলে চায়ের সাথে টাটাও থাকবো। হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালার বাজনা, তলপেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। না, আমি খাবো না, আমি চা খাবো না। হঠাৎ চায়ে আরো হলো কেন?
এসেই তো চা চা করে চেঁচাও। আজ থেকে আর চা খাবো না। এই শালা চাই যত নষ্টের মূল, পুরো হাজির হয়ে গেছে। কি হয়েছে বলো তো? আরে ও বাড়িতে একটা করতে হনুমান এসে জুটেছে। হনুমান? কাজের লোক, শালা আমাকে দেখলেই তেরে তেরে আসে। এখন ও বাড়িতে ঢোকা বন্ধ হয়ে গেলে তো হয়ে গেল। বিদায় করো, বিদায় করো, ওর লেজে আগুন ধরিয়ে দাও। ওরে বাবা, ভয়টা তো সেইখানেই। জানো তো, হুম? ছোটবেলায় একটা হনুমান একবার আমার গালে চড় মেরেছিল। তারপর থেকে হনুমানে আমার খুব ভয়। আরে এ তো যে সে হনুমান নয়, সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। তল পেটে ব্যান্ড বাজালে মাথায় খঞ্জলি বাজে। নিজে না পারো তো লোক ধরো। এইটা তো মন্দ বলনি। হনুমানের লেজে আগুন ধরানোর জন্য রাবণের বংশধর চাই। হাত ভাঙা 1 পিস 2500 টাকা, হাত ভাঙা 2 পিস 4700 টাকা, ঠ্যাং ভাঙা 1 পিস 3000 টাকা, ঠ্যাং ভাঙা 2 পিস 5750 টাকা। নমস্কার কালীবাবু, একটা অর্ডার ছিল। অত ফিস করে বলার দরকার নেই, আমার ফেয়ার বিজনেস সবাই জানে। না, ওই একজনকে একটু ফুল মার্ডার 25,100, তার উপর 5% ব্যাট। না না না, ওই খুনোখুনি পর্যন্ত যেতে হবে না। তাহলে ওই হাসপাতালে কিছুদিন যাতে থাকতে হয়। কমাস। কমাস? ভজার জেল থেকে বেরোতে 2 মাস, রানীমার কাছে বিয়ের কথা পারতে 1 মাস, আর বিয়ের আয়োজন করতে আরো 1 মাস, 4 মাস। হবে না, আপনাকে হয় 3-এ যেতে হবে, না হলে 6-এ। ঠিক করবেন না, একবার ঘাড়ে হয়ে যাবে। তাহলে অনুমানের উপদ্রব শুরু হয়ে যাবে। আপনি এটাকে 6 মাস করে দিন। 7,900, তারপর 5% ব্যাট। একটু কম হয় না? আসলে আমার বাজেটটা অতটা নেই। না দাদা, স্টিলের দাম বেড়ে গেছে না। একটা ছুরি এখন 250 টাকা, তারপর ওই ঘোড়া 5-6 যে যা পারছে দাম নিচ্ছে, তারপর দানা আছে। এখন তো একটা বডি ফেলতে গেলে একটার বেশি দানা খরচা করা যায় না, পর্তায় পোষায় না। তারপর ধরুন এই অফিস মেনটেন, ছেলেদের মজুরি, থানা, পুলিশ, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, সবাইকে দিয়ে কিছু থাকে না। বাজার খুব খারাপ দাদা। ঠিক আছে, কি আর করা যাবে, ওই 6 মাসই করে দিন। এখানে না, টাকাটা ওখানে দিন। সনাতন বাবু, এনাকে একটা 6 মাসের হসপিটালের রিসিট কেটে দিন। রিসিপ্ট? রিসিপ্ট দিয়ে আমি কি করবো? সে আমি কি জানি, আপনি কি করবেন? আমার দাদা ফেয়ার বিজনেস, আমি রিসিট কাটি, আমি ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স রিটার্ন দিই। আমি সরকারকে ফাঁকি দিয়ে কোনো ব্যবসা করি না। আমার দাদা ফেয়ার বিজনেস। ও হ্যাঁ, ফেয়ার বিজনেস। এই নিন ভাই, এই নিন। যাকে হসপিটালে পাঠাতে হবে তার নাম, বাবার নাম আর ঠিকানা বলুন। নাম হনুমান, আর বাপের নাম জাম্বুবান টাম্বুবান কিছু হবে একটা। 8 ঘন্টা পরে বাজারে পেয়ে যাবেন। হ্যাঁ, 8 ঘন্টা পরে বাজারে চলে আয়, অর্ডার আছে। সামনে বাড়িকে কোনো প্রবলেম নাকি? এই, তোর নাম হনুমান? আগে হ্যাঁ, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। বাড়িতে বলে এসছিস ফিরতে দেরি হবে? কেন? তোর নামে রিসিট কাটা হয়ে গেছে, 6 মাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে। যা, আমি তো ভুলে গেছি। কি? আমি তো এদিকে তোকে সবার নামে খাবারের বিল কাইটা রাখছি। খাবার? হ্যাঁ, বল কি খাবি, ভেজ না নন ভেজ? নন ভেজ হইলে পাটার ঠ্যাং দিয়া মারুম, আর ভেজ হইলে এই এই সিসিঙ্গা দিয়া মারুম। এই আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, নন ভেজ খাস না, ভেজ খা। এই, চিনিস আমাকে? আমার নাম কালী মাস্তান রে, রেজিস্ট্রেশন নাম্বার KM 302, ট্যাক্স দি। আর আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। তল পেটে ব্যান্ড বাজামু, মাথায় খঞ্জনি বাজবে, কোনো ট্যাক্স নাই। এই, অর্ডারটা তোল।
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই ক্ষয়ে খঞ্জনি ক্ষয়ে খাবার, তাই খাবার আগে একটু খঞ্জনি বাজিয়ে নি, ক্ষয়ে খিদে বাড়ে। খাবারটা খেয়ে নাও। ওরে বাবা, এইটা তো দুইটা মানুষের খাবার। তোমার জন্য খাবার আছে তো? আমার খেতে ইচ্ছে করছে না। আরে ওই হালার ম্যানেজারের উপর রাখটা খাবারের উপর দেখাচ্ছে তো রানী, এতে খাবারের কি দোষ? আমার কারোর উপর কোনো রাগ নেই, দয়া করে ওরা আমাকে একটু খেতে পড়তে দিচ্ছে। রাগ দেখাবো কার উপর? খুব মনে লাগছে না? মন থাকলে তো লাগবে। জানো, তুমি আমাকে ঠিকই নাম দিয়েছ, দুয়োরানী, যে নিজের ঘরেই কাজের মেয়ের মতো আছে। আসো আমরা দুইজনে মিলে খাবারটা ভাগ করে খাই। বললাম তো আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। আরে না না, খাবার ছেড়ে উঠতে নেই, পাপ হয়। হইলে তোমার হইবে, আমার হইয়া গেল। আমার পাপ হলে বুঝি তুমি খুশি হবে? তাহলে খেয়ে নাও। আরে ঘরের একজন না খাইয়া থাকলে অন্যজনের বুকে খাবার উঠা কেমনে? তোমার এই যন্ত্রণাটা শুধু তোমার নয় দুয়ারানী, আমারও। তুমি আমার দূষর। নাও নাও। তুমি খাও। ভগবান একদিন তোমার সব চোখের জল নিয়ে নিব, তোমারে অনেক সুখ দিব, আমি বলছি। ভগবানের সাথে বুঝি তোমার রোজ কথা হয়? ও, ওই লোকের রোজ কত হয়? ভগবান তো আমার মধ্যেই আছে, দেখবা। ভগবান বলো, দুরানীদের সুখী করবা তো? করবো, দেখলা। মা, আমি আসছি। সোরানী, সোরানী! এই, পেছনে রাখলে কেন? আরে এটা কি? আরে নজর দোষ কাটাচ্ছি। তুমি যেখানে সেখানে ঘুরে বেড়াও, আজকাল ছেলে ছোটরাদের নজর ভালো না, লেগে গেলেই হলো। আমি যেখানে সেখানে যাচ্ছি না, শপিং এ যাচ্ছি। এই জায়গাটা কোথায়? তুমি জানে কি করবে? আরে ওর নাম করে একটু ধোঁয়া সাইডা দিব, নজর গেল। তাহলে যাও, ছাদে উঠে সিটি সেন্টারের দিকে ধোঁয়া ছুড়ে দাও, আমি সেখানেই যাচ্ছি। বেশি পাকা। বুঝো, সিটি সেন্টার, ড্যাং এটা ড্যাং 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 ড্যাং। ওইটা দেখেন। এগুলো প্যাক করে দিন। দাম কত? 2000 টাকা। হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। এখানে শপিং করতে এসেছি। ও। আপনি? আমি একটা প্রবলেমে পড়েছি। মানে? হ্যাঁ, মানে ওই স্যুট পছন্দ করে উঠতে পারছি না, একটু হেল্প করবেন? আমার পছন্দ করা জিনিস যদি আপনার মনের মতো না হয়? তাহলে মনটাই পাল্টে ফেলবো, প্লিজ। ওকে, শো মি দ্যাট ওয়ান। দিন। এটা আপনাকে খুব ভালো লাগবে। প্যাক করে দিন। আসি। বাই। টাকা। ওকে। টাকাটা কোথায় গেল? এনি প্রবলেম? আসলে টাকা আনতে ভুলে গেছি। এটা রেখে দিন, আমি কাল এসে নিয়ে যাব। না মানে আপনার পছন্দের জিনিস কাল অবধি আপনার অপেক্ষায় নাও থাকতে পারে, দুটো বিল একসাথে করে দিন। না না, আপনি কেন দেবেন? আপনি আমার একটা প্রবলেম সলভ করে দিয়েছেন,
আর আমি আপনার একটা প্রবলেম সলভ করে দিয়ে শোধ দিলাম। বাই। বাই। কি রে, তোর শপিং হলো? আর বলো না, আজকে শপিং করতে গিয়ে যা প্রেস্টিজে পড়েছিলাম। কেন রে, কি হয়েছে? বিল পে করতে গিয়ে দেখি ব্যাগে টাকা নেই। কেন? 5,000 টাকা নিলি তো আমার কাছ থেকে। নিয়ে যেতে ভুলে গেছিলাম বোধহয়। তাহলে শপিং করলি কি করে? ওই সেদিন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের ট্রাস্টের জন্য 1,20,000 টাকা ডোনেশন দিয়েছিল, তার সঙ্গে দেখা। উনিই টাকাটা দিয়ে দিলেন। যা বাঁচা বেঁচে গেছি। উফ, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এইভাবে পরের কাছ থেকে হাত পাইতে টাকা নেওয়া তোমার মোটেই উচিত হয় না। তুমি তারা মায়ের সন্তান না? তোমার একটা প্রেস্টিজ আছে না? তোমাকে সব ব্যাপারে কথা বলতে কে বলেছে? ও তো ঠিকই বলেছে, ওইভাবে পরের কাছ থেকে টাকা নেওয়া তোমার মোটেই উচিত হয়নি। মা, কালই গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসবে। মা, এই, সবকিছু প্ল্যান হিসেবেই চলছে। বুঝো, এবার একটা ফুল টস দিচ্ছি, সোজা বাউন্ডারি মার। এসে গেছে? আচ্ছা, চল বেটা, চালু হো যা। মে আই কাম ইন? কাম ইন। আমি তৃষা। কাল আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন, ওই টাকাটা দিতে এসেছি। ওখানে কোথাও রেখে দিন। মরে গেল। কি হলো? যন্ত্রণার মাথা ছিঁড়ে যাচ্ছে। অ্যানাসিন খেয়ে নিন না। 1 ডজন খেয়েছি, হ্যাঁ? কমার কোনো সিন নেই। উফ, তাহলে ডাক্তার ডাকতে বলি? ডাক্তার এসেছিল, জবাব দিয়ে দিয়েছে। তাহলে মাথাটা যদি কেউ টিপে দিত, বোধহয় যন্ত্রণাটা একটু কমতো। এখানে কোথায় কাকে পাবো এখন? আমি মাথাটা একটু টিপে দেবো? না না, আপনার অনেক কাজ আছে, আপনি যান। না, এমন কিছু দামি কাজ নেই। দেখি। কমেছে? 4 আনা কমেছে, 12 আনা এখনো বাকি আছে। চালিয়ে যান। আমি তাহলে এবার আসি। সে কি 8 আনাতেই শেষ করে দেবে? হ্যাঁ? তুমি আমার ছেড়ে যেও না তৃষা। তুমি আমার অ্যানাসিন, তুমি আমার ক্রুসিন। তুমি চলে গেলে আমার ডেথ সিন। তৃষা, তোমার ওই চোখে চোখ পড়তে, কাছে এসে হাত দুটো ধরতে, তোমার ওই চোখে চোখ পড়তে, কাছে এসে হাত দুটো ধরতে, জানি না হঠাৎ কি যে হলো, যেন কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল, কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল। তোমার ওই কাছাকাছি আসতে একটু একটু ছোঁয়া লাগতে, তোমার ওই কাছাকাছি আসতে একটু একটু ছোঁয়া লাগতে, জানি না হঠাৎ কি যে হলো, যেন কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল, কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল।
পেতে মিষ্টি হাসিতে মনে মনে শুরু যে মেলামেশা। কথার জানিতে জল ছবি এঁকে পাবে কখন শুরু ভালোবাসা। প্রথম মালা পেতে মিষ্টি হাসিতে মনে মনে শুরু যে মেলামেশা। কথার জালেতে জল ছবি এঁকে কবে কখন শুরু ভালোবাসা। চুপি চুপি কানেতে ফিস 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 কথাতে বুঝিনি কখন মনে কি যে হয়ে গেল, কি যে হয়ে গেল, কি যে হয়ে গেল। যেন কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল, কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল। হায় হায় হায়, আজকালকার ছেলে মেয়েদের কি সব গানের কথা। ঠিক রে চামেলি। কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল, কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল। তোমার ডাকেতে সাড়া দিতে দিতে কোথায় ফেরারি হলো আমার মন। তোমার প্রেমেতে পড়ে ঘুরে ঘুরে পাগল হলো যে মন, বুঝিনি কখন। তোমার ডাকেতে সাড়া দিতে দিতে কোথায় বেরারি হলো আমার মন। তোমার প্রেমেতে পড়ে ঘুরে ঘুরে পাগল হলো যে মন, বুঝিনি কখন। আগুন আগুন ইশারায় কেউ যখন ডেকে যায় মনে হয় খুব সুখে গায়ে কাটা দিল, গায়ে কাটা দিল, গায়ে কাটা দিল। যেন কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল, কারেন্ট পড়ে গেল, যেন কারেন্ট পড়ে গেল। তোমার ওই চোখ চোখ পড়তে কাছে এসে হাত দুটো ধরতে তোমার ওই কাছাকাছি আসতে একটু একটু ছোঁয়া লাগতে জানি না হঠাৎ কি যে হলো।